আসসালামু আলাইকুম। একটা সুসময় চলছে। সম্ভবত ১৯৭১ এর পর এইরকম একটা সুসময় বাংলাদেশ জামাত ইসলাম কখনোই পায়নি। দলের বিভিন্ন শ্রেণীর নেতারা, কর্মীরা খুবই উচ্ছ্বাস উজ্জীবিত। এমনকি জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পেছনে আ সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে, এই জামাত ইসলাম। কারণ আমরা এখন যখন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এই জামাতের বিভিন্ন কমিটি গঠন দেখছি। সেখানে বিভিন্ন জায়গায় যারা একসময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে এই সরকার পতনের জন্য, তাদের অনেককে সেখানে ইনক্লুডেড দেখা যাচ্ছে। ইভেন সার্জিসের শিবিরের যেই মানে কর্মী সভা ছিল, সেইখানে গিয়ে শিবিরের প্রশংসা করা বা এই সরকার পতনের আগে নাহিদ আসিফদের শিবিরের বিভিন্ন নেতাদের সাথে কমিউনিকেশন, এগুলো কিন্তু এখন ওপেন একটা ইস্যু চলে এসেছে। তো এই যখন অবস্থা, প্রশাসনের বিভিন্ন জায়গায়ও জামাত তাদের অবস্থান সুনিশ্চিত করেছে, এমনও কেউ কেউ বলছেন। আবার বলছেন যে ইসলামী ব্যাংকও জামাতের যেটা মূল একটা কি বলা হয় যে শক্তিশালী অর্থনীতির ভিত্তি, সেটাকেও তারা মোটামুটি নিজেদের কাছে আবার মোটামুটি দখলে নিয়ে গেছেন বা তারা তাদের কবজায় নিয়ে গেছেন, অথবা তাদের ভাষায় যে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে এসেছে। তো সব কিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান তার মুগ্ধ বক্তব্যের মাধ্যমে সারা দেশে একটা পজিটিভ ভূমিকা তৈরি করছে। আবার তাদের টিম এবিসি, কোথাও বৈষম্য বিরোধী, কোথাও মিজানুর রহমান আল আজহারি, সবাই মিলে কাজ করছেন। এর মাঝখানে আরও বড় একটা ঘটনা ঘটে গেছে গতকালকে। দর্শক, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন। এই পর্যন্ত গত ৫-৬ মাসের মধ্যে একান্ত বৈঠক করা কোনো রাজনৈতিক দলের সাথে আমরা এরকম নিউজ গণমাধ্যমে দেখিনি। মানে বিএনপির যিনি মহাসচিব আছেন রাইট নাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অথবা রুহুল কবির রিজভী, অথবা দলটির ঊর্ধ্বতন নেতাকর্মীরা, যে যখনই তারা বৈঠকের কাজ লাগছে, তারা কিন্তু আপনার মানে একটা টিম ওয়াইজ গিয়া তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। কিন্তু প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক আর কারো হয়েছে কিনা আমার জানা নেই, যেটা জামাত আমির তিনি করেছেন। গণমাধ্যমে বিষয়টা গতকালকে প্রকাশিত হবার পরই এটা নিয়েও নানান আলোচনা হয়েছে যে এই সরকার বরাবরই জামাত বেসিস অথবা জামাতের সমর্থক সরকার, এই ধরনের একটা অভিযোগ কিন্তু বিভিন্ন মানুষ করে থাকে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার করেছেন, মানে একান্ত সাক্ষাৎ করেছেন। এই সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে নির্বাচন, দুর্নীতি এবং অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কী কী করণীয় তা নিয়ে আলোচনা হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গতকালকে যখন প্রেস সচিব শফিকুল ইসলাম আলম তিনি এর তথ্য দিয়েছেন, তখনই সবার কাছে বিষয়টা নিয়ে একটু রহস্যের দানা বাঁধছে। আমরা এ পর্যন্ত যতবার দেখেছি প্রধান উপদেষ্টার সাথে যারাই দেখা করবে, গণমাধ্যমে এটা ২-৩ দিন আগে থেকে নিউজটা আসে। কিন্তু সম্ভবত এটাই প্রথম যে জামাতের আমির প্রধান উপদেষ্টার মধ্যে একটা বৈঠক হয়ে গেল, যেটা হওয়ার পরে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি জানাচ্ছেন, কিন্তু গণমাধ্যম আগ থেকে এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না যে জামাত কখন গেলেন, কখন আসলেন, কি আলোচনা হলো। একটা প্রশ্ন তো আছে। তো নিশ্চয়ই নির্বাচন ইস্যুতেই আলোচনা হয়েছে, কারণ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান আপনারা মোটামুটি বুঝতেই পারছেন, যেভাবে সোজা সাপটা বা ঘুরে পেছায় কথা আসতেছে। তো সেই ক্ষেত্রে জামাতের একটা বড় ধরনের ভূমিকা যদি বিএনপির সাথে আইসে একই সুতে বসে, তাহলে সরকারের জন্য বিশাল ঝামেলা হবে, এটা 100%। আবার জামাতও লাস্ট কয়েক মাস ধরে, মানে মাস 2-3 ধরে, তারাও কিন্তু নির্বাচন ইস্যুতে একটু শক্ত ভূমিকা পালন করছেন। এখন এই দুইজনের মধ্যে কি কি আলোচনা হয়েছে এটা নিয়ে নানান বক্তব্য রাজনৈতিকভাবে আসবে। তবে জামাত আমিরের যে হাতটা, বা তিনি যে পারেন, জামাত যে তলে তলে পারে, হ্যাঁ, মানে সবাইরে ঘুম পাড়াইয়া, এটা কিন্তু প্রমাণিত। তো আপনি কি মনে করেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় জামাত নাকি বিএনপি,
কোন সরকার আসলে বাংলাদেশ ভালো চলবে, মানুষ শান্তি পাবে, লুটপাট চাঁদাবাজি বন্ধ হবে? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।